আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে রেজাল্ট শিট তৈরি করে এটা দেখব। এখানে দেখেন প্রথমে যে রেজাল্ট শিট আছে এই কয়েকটা সেল মার্জ করে দিয়ে এখানে রেজাল্ট শিট দিছি, দেন তারপর এখানে রোল নাম্বার সেলটাও কিন্তু মার্জ সেল করছি, তারপর এখানে নেম দিছি, নেম সেল দেওয়ার পর এখানে দেখেন যে স্টুডেন্টের নেমটা আছে এই নেমটা দিয়েছি, এই নেমটা হচ্ছে এখানে যে উপরে দেখেন এখানে যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে এখানে ভার্টিক্যাল অনেক রোটেট করা যাবে, এইভাবে আমরা রোটেট করে একটা সিলেক্ট করে দিছি, চাইলে আপনারাও দিতে পারেন। এরপরে পরীক্ষার যে বিষয় আছে সাবজেক্টগুলো আছে এখানে সাবজেক্টগুলো দিছি, দেন এখানে মার্ক যে মার্কটা আছে স্টুডেন্ট কত মার্ক কোন সাবজেক্টে কোন বিষয়ে কত পাইছে এই মার্কটা এখানে দিছি। এরপরে গ্রেড পয়েন্ট হবে, তারপর গ্রেড হবে, তারপর গ্রেড পয়েন্ট হবে, গ্রেড পয়েন্ট এভারেজ উইদাউট এভারেজ এখানে হবে, তারপর টোটাল জিপিএ যেটা আছে এখানে টোটাল জিপিএটা হবে, আর নিচে যেটা আছে এটা এডিশনাল সাবজেক্ট। তো আমরা গ্রেড বের করার জন্য কি করব, প্রথমে ইকুয়াল দিব, একটা ইকুয়েশন লিখতে হবে আমাদের, ইকুয়াল তে ইফ দিব, ইফ তারপর কি করব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি করব এই যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করব, সেলটা সিলেক্ট করার পর আমরা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন অর ইকুয়াল 80 দিব। তাহলে সত্য কি দিচ্ছি, যদি এই সেলটা 80 সমান বা বেশি হয় তাহলে কমা দিব, তাহলে এই সেলে হবে এ প্লাস। তাহলে কি হবে এই সেলে এ প্লাস, এ প্লাস। এখানে কি হবে, আমরা এখানে সত্যটা আবার বলি, সত্যটা এখানে দিছি, যদি এই সেলটা 80 সমান বা তার বড় হয় তাহলে এই সেলে কি হবে এ প্লাস হবে। তাহলে আমাদের গ্রেড পয়েন্ট যেহেতু 60টা সেই জন্য আমরা কি করব এখান থেকে কপি করে এটা 7 বার পেস্ট করব, কন্ট্রোল সি, এটা সহ 7 বার বা 6টা পেস্ট করব, এটা বাদে কন্ট্রোল সি তে কপি করব, কপি করার পর তাহলে এখানে কয়বার, এখানে দেখেন 7 বার আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখেন পরবর্তীতে যেটা আছে এই ঘরে এই সেলে যদি আমাদের ৭০ হয়, এখানে যদি ৭০ হয় তাহলে এই ঘরে আমাদের এ গ্রেড হবে, আর দেন এখানে যদি আমাদের 60 হয়, এখানে যদি 60 হয় তাহলে আমাদের এখানে হবে এ মাইনাস, গ্রেড পয়েন্ট গ্রেড যেটা আছে এখানে হবে এ মাইনাস, দেন এইভাবে এখানে যদি 50 হয় তাহলে হবে বি, এখানে যদি 50 হয় তাহলে এখানে হবে কত বি, বি হবে। আর এখানে যদি 40 হয়, এখানে যদি 40 হয় তাহলে এখানে হবে সি, সি গ্রেড, এখানে সি গ্রেড হবে। আর লাস্টে যেটা আছে এখানে যদি 33 হয়, 33 ধরলে পাস, তাহলে 33 যদি এখানে হয় তাহলে এই যে সেলটা আছে এই যে কোটেশনের মাঝখানে এই সেলে হবে 33 হইলে ডি, 33 হলে হবে ডি। এরপরে যেটা দেখেন এখানে যে সূত্র লাস্টে এখানে যদি আমাদের একটু সূত্রটা পরিবর্তন করতে হবে, এখানে দেখেন আমরা কত দিছি 80 তাই না, এখানে আমাদের একটু সূত্রটা চেঞ্জ করতে হবে, সূত্রটা এখানে আমরা কাজটা রাখবো, রাখার পর এটা কেটে দিব, কেটে দেওয়ার পর এই সেলটা এখানে এখন দিব গ্রেটার দেন, এই সেলটা গ্রেটার দেন যদি 32 হয়, 32 এর যদি ছোট হয়, 33 এর যদি ছোট হয়, 33 এর যদি ছোট হয়, এটা যদি 33 এর ছোট হয় তাহলে এখানে কি সিলেক্ট করবে এফ, ফেল হবে, তখন সে স্টুডেন্ট ফেল করবে 33 এর ছোট হইলে, 33 এর ছোট হইলে এখানে হবে ফেল। লাস্টের কমার কোনো প্রয়োজন নেই, এজন্য কি করব কমাটা উঠে দিব, উঠে দেওয়ার পর যতবার ব্র্যাকেট ওপেন করছি ততবার ব্র্যাকেট ক্লোজ করব। লাস্টে দেখেন লাস্টে যে ব্র্যাকেট ক্লোজ করছি আমরা 7 বার ওপেন করছি 7 বার উপরে, লাস্টটা কিন্তু ব্ল্যাক আসছে, এটা মাথায় রাখবেন। ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে যখন আমাদের ব্র্যাকেট ক্লোজ করা শেষ হবে লাস্টেরটা ব্ল্যাক আসবে, তারপর আমরা কি করব ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমাদের ফর্মুলা বার যেটা আছে ফর্মুলাতে কিন্তু সূত্রটা শো করতেছে, আর গ্রেড পয়েন্টের এখানে কিন্তু গ্রেডটা চলে আসছে। এখন যদি আমরা নিচের দিকে টেনে দিই এইভাবে দেখেন গ্রেডগুলো কিন্তু চলে আসছে, 80 তে এ প্লাস, দেখেন সবগুলো গ্রেডই কিন্তু এখানে চলে আসছে। আমরা এটা একটু মিডল করে দেই, তাহলে আমরা এভাবে গ্রেড পয়েন্টটা বের করতে পারবো। এই যে নিচের যে হায়ার ম্যাথের যে আছে এডিশনাল সাবজেক্ট এটার পয়েন্টটা চাইলে আমরা এখান থেকে বের করতে পারবো, এখান থেকে নিচে টেনে দিব, তাহলে এখানে চলে আসবে, এই ঘরটা ফাঁকা, এটা স্পেস বাদ দিয়ে কেটে দিব। এরপর গ্রেড পয়েন্টটা আমরা কিভাবে বের করব, গ্রেড বের করলাম, সেম একই ভাবে এটা কি করব পুরো যে ফাংশনটা আছে সূত্রটা আছে এই সূত্রটা পুরোটা কি করব কপি করব, কন্ট্রোল সি তে কপি করব, কপি করার পর গ্রেড পয়েন্ট যেটা আছে এই সেলে কার্সরটা রাখার পর এখানে আমরা কি করে দিব পেস্ট করে দিব, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর আমাদের যেখানে এই আছে এ প্লাস আছে এখানে আমাদের জিপিএ 5, এখানে আমরা কি বসাবো 5 দিব, 5 দিব। এরপর যেখানে ৭৪ আছে এ আছে এখানে দিব হচ্ছে
দেন যেখানে a মাইনাস আছে এখানে দিব 3.5, 3.5। এরপরে যেখানে 50 আছে এখানে দিব 3, এখানে দিব 3। তারপরে যেখানে 40 আছে 40 এর এখানে c যেখানে আছে এখানে দিব 2। আর এখানে যে ডি আছে ডির এখানে দিব হচ্ছে 1। আর ফেল যেখানে করছে এখানে দিব 0। ফেলের এখানে যেটা আছে এটা দিব 0 দিয়ে আমরা যদি এখানে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে দেখেন গ্রেড পয়েন্টটা কিন্তু আমাদের চলে আসে। আমরা গ্রেড যেভাবে বের করছি গ্রেডের এই সূত্রটা জাস্ট কপি করে গ্রেড পয়েন্টে যা পেস্ট করে দিছি। পুরোটা এখন নিচের দিকে টেনে দিলে পুরোটা এখন দেখেন গ্রেড পয়েন্ট যেটা আছে পুরোটা বের হয়েছে। এখন এখান থেকে চাইলে আমরা মিডল করে দিলাম। তারপর পরবর্তী যে হায়ার ম্যাথের যে এডিশনাল সাবজেক্টটা আছে এটা চাইলে আমরা এখান থেকে বের করতে পারি, টেনে দিব। এখানে 0 আসার কারণ কেন, এখানে কোনো সাবজেক্ট নাই, এটাই এটা আমরা ডিলিট করে দিতে পারি অথবা স্পেস বার দিয়ে কেটে দিতে পারি। এরপর এখন দেখেন আমাদের গ্রেড পয়েন্ট উইদাউট এভারেজ। আমরা গ্রেড পয়েন্ট করব এই এখানে যেটা আছে এডিশনাল সাবজেক্ট বাদে আমরা কত পেয়েছি এই গ্রেড পয়েন্টটা এখানে বের করব। এই নিচের যেটা আছে এডিশনাল সাবজেক্ট বাদে, তাহলে আমরা এখানে কি করব ইকুয়াল ব্যবহার করব, ইকুয়াল দিয়ে ব্র্যাকেট ব্যবহার করব। প্রথমে কি করব ব্র্যাকেট, এখানে কয়টা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট একটা একটা করে যোগ করব। এখানে প্লাস 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 সেলগুলো আমাদের একটু বড় করে নিতে হবে, না হলে এখান থেকে এভাবে এই বাকি সেলগুলো ক্লাসের আইকনগুলো চলে যাবে। এই জন্য আমাদের সেলগুলো একটু বড় করে নিতে হবে। তাহলে কি করব ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে সেলগুলো একটা করে প্লাস দেব, প্লাস আইকন প্লাস প্লাস প্লাস। আরেকটু বড় লাগবে। এখন ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট প্লাস আইকন প্লাস ব্র্যাকেট ক্লোজ দিব, জয়টা সাবজেক্ট আছে ততটা দিয়ে ভাগ করব 7 ডিভাইডেড বাই ব্যাকস্ল্যাশ দিয়ে 7 দিয়ে এন্টার দিব। তাহলে এখানে আমাদের কি হলো এই যে গ্রেড পয়েন্টটা আছে উইদাউট এভারেজ সেই গ্রেড পয়েন্টটা চলে আসলো। এখানে এতগুলো শূন্য আমাদের প্রয়োজন নেই। এই উপরে দেখেন জেনারেল যেখানে আছে এখান থেকে আমরা যে পয়েন্টের পর যে শূন্যগুলো আছে এগুলো আমরা কমাইতে পারবো। লাস্টে দুইটা যে পয়েন্ট আছে এই দুইটা শূন্য এখান থেকে রাখবো। এরপরে আমরা দেখেন এখানে টোটাল যেটা আছে উইদাউট হচ্ছে জিপিএ যেটা আছে টোটাল উইদাউট জিপিএ টা বের করলাম। বের করার পর অ্যাবভ জিপিএ যেটা আছে এডিশনাল সাবজেক্টের অ্যাবভ জিপিএ টা বের করার জন্য আমাদের একটা সূত্র লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব ইকুয়াল দিব, ইকুয়াল দা ইফ, ইফ দিব, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর গ্রেটার দেন দিব, গ্রেটার দেন অর ইকুয়াল। যদি এই সেলটা গ্রেটার দেন অর ইকুয়াল 2 হয় তাহলে 2 হয়, তাহলে কমা এই সেলটা মাইনাস 2 কমা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তাহলে এখানে সূত্রটা কি হলো, যদি এই সেলটা হচ্ছে 2 এর বড় 2 এর সমান বা বড় হয় তাহলে ওখান থেকে 2 মাইনাস করবে। তাহলে এখানে দেখেন 3 আসছে, তাই না? এখানে যেহেতু a প্লাস পাইছে এখানে 3 আসছে। এখন আমাদের টোটাল জিপিএটা বের করতে হবে। টোটাল জিপিএটা বের করার জন্য আমরা কি করব ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এই যে পুরো এগুলা আছে এগুলা সিলেক্ট করব। তখন আমরা এই যে জিপিএ পয়েন্ট যেটা আছে এটা যোগ করব না, তখন জিপিএ অ্যাবভ যেটা আছে এই অ্যাবভ জিপিএটা যোগ করব। এই জন্য আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যোগ দিব, যোগ করে যোগ প্লাস 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 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিয়ে এখানে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট দিয়ে ভাগ করব। 7টা সাবজেক্ট ছিল ব্যাকস্ল্যাশ দিয়ে 7 দিব, দিয়ে কি করব এন্টার দিব।